ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের আলোচনা করব মাধ্যমিক জীবনবিজ্ঞানের বংশগতি চ্যাপ্টার থেকে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, একটি মাতার যদি কন্যা সন্তান হয় তাহলে সমাজের অনেকেই ওই মাতাকে দোষারোপ করে, কিন্তু সত্যি মাতা দায়ী না পিতা দায়ী, না উভয়ে দায়ী? যদিও এটা কারোর নিয়ন্ত্রণে থাকে না, সবই প্রকৃতির দান, তবুও বায়োলজিক্যাল দিক থেকে কার ভূমিকা প্রধান সেটা আজকের আলোচনার বিষয়। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। এখানে আমি প্রশ্ন রেখেছি, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা প্রধান কেন? এই প্রশ্নটি অনেক সময় মাধ্যমিকে 3 নম্বরের প্রশ্ন হিসাবে আসে। তো লিঙ্গ নির্ধারণটা কি? অর্থাৎ যদি কোনো মাতার গর্ভে ভ্রূণ উৎপন্ন হয়, সেই ভ্রূণ পরবর্তীকালে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, সেটা নির্ধারণ করাই হলো লিঙ্গ নির্ধারণ। এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে আলোচনা করতে গেলে একটা ছকের মাধ্যমে আমরা এখানে আলোচনা করেছি। দেখো, মানুষের টোটাল ক্রোমোজোম সংখ্যা থাকে 46টি, অর্থাৎ 2n সমান 46, সে পুরুষ হোক আর মহিলা হোক। এবার এর মধ্যে 44টি থাকে অটোজোম আর এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম, অর্থাৎ যৌন ক্রোমোজোম। মহিলাদের সেক্স ক্রোমোজোমের প্রকৃতি কি? XX, আর পুরুষদের সেক্স ক্রোমোজোমের প্রকৃতি XY। এখন মহিলাদের এই সেক্স ক্রোমোজোম যখন মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে ডিম্বাণু উৎপন্ন করবে, তখন ডিম্বাণু কত রকমের হবে? এক রকমের হবে। সেটা কি? 22A+X এবং 22A+X, অর্থাৎ ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা 22A+X এবং 22A+X। অপরদিকে দেখো, পুরুষের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি দেখি, পুরুষের সেক্স ক্রোমোজোমের প্রকৃতি কি? XY। তাহলে এদের সেক্স ক্রোমোজোম যখন বিভাজিত হয়ে গিয়ে, অর্থাৎ যখন গ্যামেট উৎপন্ন হবে, পুং গ্যামেট উৎপন্ন হবে, অর্থাৎ শুক্রাণু উৎপন্ন হবে, তখন এদের দেহে ক্রোমোজোম সংখ্যা, শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা থাকবে 22A+X অথবা 22A+Y, অর্থাৎ দু রকমের শুক্রাণু উৎপন্ন হতে পারে, একটা X যুক্ত শুক্রাণু, একটা Y যুক্ত শুক্রাণু। এখন যখন ফার্টিলাইজেশন হবে বা নিষেক প্রক্রিয়া হবে, অর্থাৎ একটি শুক্রাণু একটা ডিম্বাণুকে যখন নিষিক্ত করবে তখন সন্তান উৎপন্ন হবে। তখন সেটা কিভাবে কি প্রক্রিয়া হয় দেখো। তাহলে মহিলাদের ক্ষেত্রে কি থাকে? 22A+X, আর পুরুষদের কি থাকে? 22A+X এবং 22A+Y। তাহলে এই 22A+X অর্থাৎ 22 জোড়া অটোজোম আর X হচ্ছে সেক্স ক্রোমোজোম, এর সঙ্গে যদি পুরুষদের 22A+X যদি শুক্রাণু যদি এই ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে 22A+X আর 22A+X দেখো মিলিত হয়ে 44A+XX উৎপন্ন হবে। এখন XX হওয়া মানে কি? কন্যা সন্তান হবে। অপরপক্ষে দেখো, এই 22A+X যদি 22A+Y শুক্রাণু, অর্থাৎ Y যুক্ত শুক্রাণু যদি X এর সঙ্গে মিলিত হয়, তাহলে সেখানে কি উৎপন্ন হচ্ছে দেখছি? 44A+XY। ঠিক একই রকমভাবে এখানে 22A+X এর সঙ্গে পুরুষদের 22A+X যদি মিলিত হয়, তাহলে কি হবে? 44A+X অর্থাৎ কন্যা সন্তান। অপরপক্ষে 22A+X এর সঙ্গে 22A+Y যদি মিলিত হয়, 44A+XY, অর্থাৎ যদি XX হয় তাহলে কন্যা, আর যদি XY হয় তাহলে হবে পুত্র। এখন দেখো, পুরুষদের X আর Y দুটোই আছে, কিন্তু মহিলাদের কেবলমাত্র X। তাহলে এই যে কন্যা কিংবা পুত্র, সেটা সম্পূর্ণ নির্ভর করছে পুরুষদের সেক্স ক্রোমোজোমের উপরে। যদি পুরুষদের যে শুক্রাণু যদি X ক্রোমোজোম সম্মিলিত হয় তাহলে সেটা কন্যা হবে, আর পুরুষদের শুক্রাণু যদি Y ক্রোমোজোম যুক্ত হয়, সেই শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে 44A+XY হবে, তাহলে পুত্র হবে। অর্থাৎ মহিলাদের যে কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান যাই হোক না কেন, সেটা সম্পূর্ণ নির্ভর করে পুরুষদের শুক্রাণুর প্রকৃতির উপরে। এখানে মহিলাদের কোনো ভূমিকা নেই। তাই একটা মাতার কন্যা সন্তান হবে কি পুত্র সন্তান হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে পুরুষের শুক্রাণুর ক্রোমোজোমের প্রকৃতির উপরে, কোনোভাবে মহিলা দায়ী নয়। এরপর আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। যদি একজন পিতামাতার পরপর 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে চতুর্থ সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কত? এই প্রশ্নে অ্যান্সার করতে গেলে দেখো, এটা একই পদ্ধতিতে উত্তরটা আমরা করব। তাহলে মহিলাদের সেক্স ক্রোমোজোমের প্রকৃতি কি? XX, আর পুরুষদের সেক্স ক্রোমোজোমের প্রকৃতি কি? XY। তাহলে এই মহিলার যে ডিম্বাণু উৎপন্ন হবে সেটা কত রকম হতে পারে? যে ক্রোমোজোম অর্থাৎ ডিম্বাণু যে উৎপন্ন হবে সেখানে XX ক্রোমোজোম থাকবে, আর পুরুষদের ক্ষেত্রে কি হবে? XY। তাহলে X এর সঙ্গে যদি X মিলিত হয় তাহলে কি হবে? XX,
অর্থাৎ কন্যা সন্তান। অপরপক্ষে এক্স এর সঙ্গে যদি ওয়াই মিলিত হয় তাহলে কি হবে, এক্স ওয়াই, সেটা হবে পুত্র সন্তান। তাহলে এখানে যে প্রশ্নটা দিয়েছে, একজন পিতা মাতার পরপর 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে চতুর্থ সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কত? তাহলে চতুর্থ সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কত? দেখো, তাহলে পুত্র হতে গেলে কি দরকার? ওয়াই ক্রোমোজোম দরকার, কারণ এক্স ক্রোমোজোম কার কাছ থেকে পাচ্ছে? মাতার কাছ থেকে পাচ্ছে। তাহলে পিতার কাছ থেকে কী পেতে হবে? ওয়াই ক্রোমোজোম। কিন্তু পিতার আছে কি? এক্স এবং ওয়াই দুটো আছে। তাহলে দুটোর মধ্যে হয় এক্স মিলবে নয় ওয়াই মিলবে। যদি ওয়াই মেলে তাহলে পুত্র হবে, আর যদি এক্স মেলে তাহলে কন্যা হবে। তাহলে দুটোর মধ্যে অর্ধেক অর্ধেক, আইদার এক্স অর ওয়াই। তাহলে সেই জন্য এখানে উত্তর হবে 50%, অর্থাৎ পুত্র হওয়ার সম্ভাবনা 50%। ঠিক একইভাবে কন্যা হওয়ার সম্ভাবনাও 50%, কারণ দুটোর মধ্যে একটি এক্স এবং একটি ওয়াই। তাই এখানে অ্যান্সার হবে 50% পুত্র হওয়ার সম্ভাবনা আর 50% কন্যা হওয়ার সম্ভাবনা। আজ এই পর্যন্ত। পরবর্তীতে আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা চ্যানেলের সাথে থাকো।